আলু দিয়ে ভাইরাল রেসিপিটা আজকে আমিও বানিয়ে ফেললাম। এটা বানানো তো খুবই সহজ আর খেতেও এত মজার, এত ক্রিস্পি। তোমরা সাউন্ডটা জাস্ট শোনো। আলুর এই রেসিপিটা বর্তমানে বাংলাদেশে খুবই ভাইরাল, তাই ভাবলাম আজকে সন্ধ্যার নাস্তায় আজকে আমিও বানিয়ে ফেলি। এই রেসিপির মেন উপকরণই হচ্ছে আলু, সেজন্য আমি এখানে 4টা আলু নিয়ে নিলাম। আলুগুলো মাঝখান থেকে কেটে একটা পাতিলে করে নিয়ে চলে আসছি রান্নাঘরে সিদ্ধ করার জন্য। আলু ছাড়া এই রেসিপিতে তেমন আর কিছুই লাগবে না, আর যা লাগবে সেই সবকিছু আমাদের সবার ঘরে অ্যাভেলেবেল থাকে। আলুগুলো তো আমার সিদ্ধ করা হয়ে গেছে, সাথে একটা ডিমও সিদ্ধ করে নিয়েছি আয়নের জন্য। আলুগুলো যেহেতু সিদ্ধ করা হয়ে গেছে সেই জন্য এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম গ্রেটার দিয়ে গ্রেট করে নিব, পরে মনে হলো যে না, হাত দিয়ে ম্যাশ করে নিই, কারণ গ্রেটারের চেয়ে আমার হাতের জোর অনেক বেশি। তো সবগুলো আলু আমি সুন্দর মতো হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। তারপর আলুর মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন হচ্ছে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু মরিচের গুঁড়ো দিয়েও করতে পারেন বা শুধুমাত্র চিলি ফ্লেক্স দিয়ে। এখন পরিমাণ মতো ময়দা দিয়ে দিচ্ছি। সবাই তো এই রেসিপিটা কর্নফ্লাওয়ার দিয়েই করে, আমি একটু ভিন্নভাবে করলাম। আর বিশেষ করে আমার বাসায় কর্নফ্লাওয়ার নেই, সেই জন্য আমি ময়দা দিচ্ছি আর কি। এখন সবকিছু একসাথে সুন্দরভাবে মাখিয়ে একটা সফট ডো বানিয়ে নিলাম। তারপর বড় একটা প্লেটের মধ্যে ডোটাকে নিয়ে আলতো হাতে এটাকে চাপ দিয়ে ছড়িয়ে নিচ্ছি। শুনেছি এই পটেটো স্টিক গুলো নাকি খেতে ভীষণ মজা হয়। প্রথমে তো আমি শুধু 4টা আলু নিয়েছিলাম, পরে যখন মনে পড়লো যে না, এই পটেটো স্টিক গুলো তো খেতে অনেক মজা হয়, একটু বেশি করেই না হয় বানাই। তারপর আরো 2টা আলু আমি বেশি করে দিয়েছিলাম। যাই হোক, এখন ছুরির সাহায্যে আমি সুন্দর মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি। আর এখন 10 মিনিটের জন্য আমি এই প্লেটটা ফ্রিজে রেখে দিব, যাতে করে ভেঙে না যায়। কারণ আমি অনেকের ভিডিওতে দেখেছি তাদের স্টিক গুলো ভেঙে যায়, যাতে করে ভেঙে না যায় সেজন্য আমি 10 মিনিটের জন্য স্টকে রেখেছিলাম। আর 10 মিনিট পর বের করে তো দেখি এটা সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। আমি তো আগে থেকেই চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে ডুবো তেল দিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন একটা একটা করে স্ট্রিক দিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার পরে মনে হচ্ছিল যেন আমার হার্টবিটটাই বেড়ে গিয়েছিল, কেননা আমার মতো এই রেসিপিটা অনেকেই ট্রাই করেছে। প্রথম প্রথম তো অনেকেরই হয়নি, সেই জন্য আমারও ভয় লাগছিল আমারটাও হয়তো হবে না, কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল আমারটা। প্রথমবার যেহেতু বাঁচতে গিয়ে অনেক সুন্দর হয়েছে, তারপর তো আর কোনো ভয় লাগেনি। তাড়াতাড়ি করে আমি বাকিগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি। এত সুন্দর আর মজাদার ভাবে পটেটো স্টিক যে আমিও বানাতে পারি, সেটা তো না বানালে বুঝতেই পারতাম না। তাও আবার প্রথমবারই এত সুন্দরভাবে বানাতে পেরেছি। কোথাও গিয়ে যেন নিজের কাজের প্রশংসা নিজেই করতেছি আর কি। আসলে নিজের রান্না যদি নিজের কাছেই ভালো না লাগে, তাহলে অন্য কেউ সেটা ভালো বলবে কি করে। যাই হোক, আমি তো অনেকগুলোই বানিয়েছিলাম। চুলার পাড় থেকেই তো আমার মা আর আয়ান খাওয়া শুরু করে দিয়েছিল। এখন যেগুলো আছে সেগুলো আমি আর আমার ছোট বোন চায়না খেয়ে নিব আর কি। আমি তো প্রথমে খেয়ে দেখছিলাম কেমন হয়েছে। এক কথায় অসাধারণ হয়েছে, এতটা ক্রিস্পি হয়েছে বলার বাইরে। তো চাইলে কিন্তু আপনারাও এত সহজে মজাদার পটেটো স্টিক গুলো বানিয়ে খেয়ে নিতে পারেন। সন্ধ্যাবেলায় এই মজাদার নাস্তাটা হলে কিন্তু মন্দ হবে না। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।